ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি করেছে। 420টা এফআইআর 5টা থানায়, 5টা থানায় 2007 থেকে শুরু হয়েছে ওটা, কারণ ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি যেদিন জন্ম হয়েছে 2007 থেকে 2024-এর মধ্যে 420টা এফআইআর হয়েছে। সেই 420টা এফআইআরের একটাতেও কিছু হয়নি। এটা তো অন্য পাবলিক করেনি, কমপ্লেনটা সরকার করেছে, সরকারের একটা এজেন্সি করলো, কিচ্ছু করেনি। আমি 2022 সালের 5ই জুন, যেহেতু 5ই জুন ডেটটা আমার মনে আছে, সবারই মনে থাকার কথা, পরিবেশ দিবসের দিন একটা অনুষ্ঠানে আমাকে ডেকেছিল প্রেস ক্লাবে। সেখানে মেয়র থেকে শুরু করে একাধিক মেয়র কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন কনসুলেটের বিভিন্ন কনসাল্ট থেকে শুরু করে অনেকে উপস্থিত ছিলেন, পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান, মেম্বার সেক্রেটারি থেকে শুরু করে। আমি এই প্রশ্নটা তুলেছিলাম, ওনাকে সরাসরি বলেছি, জিজ্ঞাসা করেছিলাম, উত্তরটা কি দিয়েছিল শুনুন। উনি এখন অনেক কথা বলছেন। 2020 সালে ওনারা প্রথম বললেন জলতন্ত্র, সেটা নিয়ে সেই সময় খুব হাসাহাসি হলো। একটা সার্কুলার ইস্যু করলেন এই মেয়র, বললেন জলতন্ত্র স্টার্ট করতে হবে, বন্ধ, পুকুর ভরাট বন্ধ করতে গেলে জলতন্ত্র। আমি অর্ডারটা দেখিয়ে দিতে পারি। সেই জলতন্ত্রে কি হবে? ড্রোনের মাধ্যমে সমস্ত নজরদারি চলবে, 1 24x7। 2, আমরা সাইকেল দিয়ে দেবো অস্থায়ী কর্মীদের, পরিবেশ এবং ঐতিহ্য দপ্তরের যে হেরিটেজ দপ্তরের যে কর্মীরা আছেন, তারা 24 ঘন্টা ঘুরে ঘুরে ডে নাইট সাইকেল নিয়ে যে সমস্ত ওয়াটার বডিগুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করে রিপোর্ট সাবমিট করবে। এবং প্রত্যেকটা ওয়াটার বডির আলাদা করে একটা ইউডি নাম্বার থাকবে। উনি কবে বলছেন? 2020 সালে। আমি যখন প্রশ্নটা করলাম, উনি বললেন, ওনার উত্তরটা দিলেন দেবাশিস কুমার। উনি বললেন, নবদরা ভালো লোক, অভিযোগ প্রচুর করেন, কিন্তু এই অভিযোগগুলোর কোনো মানে নেই, আমরা খুঁজে পেতে কিছু পাই না। কেন পান না? তার উত্তরে উনি বললেন আমাকে যে আসলে যে অভিযোগগুলো করেন না, ওই জলা বলেন, ওগুলো জলাতে চরিত্রে জলা নেই। ওগুলো গার্ডেন রিচে এই মুহূর্তে 2টো ট্যাঙ্ক বলা হচ্ছে, তার মধ্যে একটা ট্যাঙ্কের অস্তিত্ব আছে, একটা নেই। তো বাকি ট্যাঙ্কগুলো গেল কোথায়? এনজিটি বলছে মানে বিএলআরও দিয়ে জমির চরিত্র বদল করে দেওয়া হয়েছে, আগে থেকে বিএলআরটা কার? জলাকে বাস্তু করে দেওয়া হয়েছে। কার বিএলআরটা কার? এই তো মুশকিল। ওকে দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে ডিপার্টমেন্টগুলো। এনজিটি 2021 সালের অর্ডারে পরিষ্কার বলছে, সারা ভারতের জন্য অর্ডারটা ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনো অসুয়া নিয়ে করেনি। প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের আলাদা করে বলেছে, জলার তুমি বলো ওয়েটল্যান্ড কত আছে, ওয়াটার বডি কত আছে, তার লিস্ট দাও। সেই লিস্ট যখন সাবমিট করা হয় 3777টা পশ্চিমবঙ্গ, কলকাতা দেয়। এবং এই কলকাতার যখন ওয়াটার বডিগুলো দেয়, ন্যাটমোর যে হিসেব ছিল, সেই ন্যাটমোর হিসেবে দেখা গেছে 30 বছরে 5000 জলা নেই, 8778টা জলা থেকে 3777টা জলা। এটা এনজিডি বলছে। বছরে এটা নিশ্চয়ই পরের প্রশ্ন হবে যে কোনো ইন্ডিভিজুয়াল আধিকারিক XYZ কেউ করছে না, এর ভেতরে সামগ্রিকভাবে দুর্নীতির একটা তন্ত্র, মানে জলতন্ত্র নয়, দুর্নীতিতন্ত্র কাজ করেছে। এবং ওই দপ্তরকে দেখাচ্ছে, ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টকে দেখাচ্ছে, ল্যান্ড রিফর্মসকে দেখাচ্ছেন। কে দেখাচ্ছে? ল্যান্ড রিভিউটা কে চালায়? দীর্ঘদিন ধরে ফিশারিজ ডিপার্টমেন্টে, যেহেতু ফিশারিজ অ্যাক্ট ওয়াটার বডির ক্ষেত্রে প্রযোজ্য, দীর্ঘদিন ধরে এই চালাকিটা করার জন্য ফিশারিজ, যিনি এখন চিফ সেক্রেটারি, পারলে উনি জাকুজি করতে পারেন আমার নামে, আমি দীর্ঘদিন ধরে বলছি। এই ভদ্রলোককে দীর্ঘদিন ধরে ল্যান্ড রেভিনিউ সেক্রেটারি, একসঙ্গে ফিশারিজের সেক্রেটারি, ডানহাত বাহাত। অভিযোগ করলেই ফিশারিজ ডিপার্টমেন্টের কি নিয়ম আপনি জানেন? ওয়াটার বডির ক্ষেত্রে একটা অ্যাক্ট ছিল, একটি একমাত্র, যে যদি 6 মাসের জল, আমি ওসব বুঝি না, চরিত্রগতভাবে 6 মাস যদি কোনো জল থাকে কোথাও, তাহলে সেটাকে ওয়াটার বডি হিসেবে গণ্য করা হবে। এটা ছিল ফিশারিজ অ্যাক্টে। এটা বামফ্রন্টের সময় ঐতিহাসিক আইন, কিরণময়ানন্দের নেতৃত্বে তখন হয়েছিল এই আইনটা। সেই আইন বলে প্রচুর আটকানো হয়েছে ওয়াটার বডি। আজকে সেই আইন বলে, কিন্তু এই প্রশ্ন ওঠে না। এই প্রশ্নের উত্তর স্বয়ং মেয়র আমাকে দিচ্ছেন। প্রথম থেকেই ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে। ইললিগাল যত কাজকর্ম, ওয়াটার বডি ফিলিং, এটা লোকাল লেভেলে রোজগারের জায়গা, বাধা দেবে কে? আপনি নেক্সাসের কথা বলছেন, ক্লাব, লোকাল শাসক দলের কর্মী, একটা বাইকে 3 জন করে চড়ে। উনি দেখতে চান এই রিপোর্টটা? আপনাকে যাওয়ার সময় আমি পারলে দিয়ে যাব। এটা দেয়া হয়েছিল মেয়রকে। এটা সার্ভে, জলাদর্শ কালেকটিভ, আমাদের সহযোগী সংগঠন সব, এরা করে দিয়েছিল মেয়রকে।